যারা বেনামাজি, যারা আল্লাহর বরাত করে নাফরমান, তাদেরকে বলা হয় আরবিতে মুজরিমিন। তাদেরকে বলতে থাকবে, ও বেনামাজিরা, তোমরা এই সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসছো? সাকারের কথা কি ইমাম সাহেবরা শোনায় নাই? খতিবরা শোনায় নাই? কোরআনের মধ্যে কি উল্লেখ করে নাই সাকারের মধ্যে কেমন আযাব হয়? তোমরা কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন, সাকারের বর্ণনা দিয়েছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার। কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে সাকার কেমন, সাকার নামক জাহান্নাম কেমন হবে। লা তুবকি ওয়ালা তাজার, বাকায়া বিরত, লা তন্না বাকায়া বিরত, বাকি থাকা, কোনো কিছুই বাকি থাকবে না। তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন, লা তুবকি আই লাহমান ওয়া আজমান ওয়া জাম্মান, তার হাড্ডি গোশত রক্ত কোনো কিছুই বাকি থাকবে না, আগুনে পুড়ে একবারে সারকার করে ফেলবে। লা তুবকি ওয়ালা তাজার, যারা যারা তো ছেড়ে দেওয়া, আর এই জায়গায় না শব্দ হচ্ছে তাকে ছাড়া হবে না। এই জায়গায় আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশাল বড় তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, লা মাউতান ওয়ালা হায়াতান। এই সাকার নামক জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, তখন তার সে মরবেও না, বাঁচবেও না। সে বলতে থাকবে, আমার জানটা বের করে ফেলেন, তারপরে বলো, আমার জানটা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার, তার পুরোটা শরীর আগুনে দগ্ধ করে ফেলবে, আগুন একবার পুড়ে ছারখার করে ফেলবে, আবার নতুন শরীর তার সৃষ্টি হবে। এটা হলো সাকার নামক জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন, আনিল মুজরিমিন মা সালাকাহুম ফি সাকার, তোমরা কেন এই জাহান্নামের মধ্যে আসছো? তোমরা কি জানো না এই সাকার নামক জাহান্নাম কত ভয়াবহ, কত কঠিন? তখন তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলতে থাকবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কারে? যারা নামাজ পড়ে তারা একটু মুসল্লি। তারাই বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম অর্থ না। তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এরপরে ফেরেশতারা বলবে, আর কি করতাম না? তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, গরিব মিসকিন আমাদের কাছে আসতো, তাদেরকে খাবার খাওয়াইতাম না। ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আর আমরা সমালোচনাকারীর সাথে সমালোচনা করতাম, মানুষের গীবত করতাম, মানুষের একজনের কথা আরেকজনের মধ্যে গিয়া লাগাইয়া দিতাম। তারা উল্লেখ করতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা আখিরাত, দুজক, জাহান্নামে কিছু সবকিছু আমি মিথ্যা মনে করতাম। এই মিথ্যা মনে করতে 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 হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু এসে গেল। ইয়াকিন দ্বারা উদ্দেশ্য এই জায়গায় মৃত্যু। আমরা এগুলি করতে করতে এক পর্যায়ে আমাদের মৃত্যু এসে গেছে। এখন আমরা সাকার নামক জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে জ্বলতেছি। এই জন্য ভাই নামাজ পড়তে হবে। এই তো জিন্দগি শেষে, দুনিয়ার মধ্যে মানুষ কয় বছর আর বাঁচে? 60 থেকে 70 বছর, এর উপরে দেওয়া যায় না। আমাদের জিন্দগি তো অর্ধেক গেছে, 30 চলে গেছে, প্রায় 35 চলে গেছে, 40 চলে গেছে। এই জন্য শেষ জীবনে যেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যার শেষ ভালো তার সব ভালো। যেমন হাদিসের মধ্যে আসছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা এই অন্তিম কালে জিন্দগির শেষ প্রান্তে চলে আসছি। এখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই, আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ,
সেজদার মধ্যে আমরা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন হাদিস থেকে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন